বিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড চলে গিয়েছিলাম ঘুরতে, বাট লাস্টে সেই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি দুজনেরই মুড অফ ছিল, তো সেই জন্য দুজনে ডিসাইড করলাম বেরোই। সাডেন প্ল্যান হলে যা হয় আর কি। আর এই তো আমার লাইফে একটা ফান্ডা, মুড যতই খারাপ থাকুক না কেন সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না, তাই একদম ভালো মতো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর এখানে একটু মেন ক্যারেক্টার ভাইব নিতে চাইছিলাম, বাট লাস্টে নেওয়া হয়নি। তারপরে এই তো পৌঁছেও গেছি, আর এখানে ওই ওর দুঃখের কথা বলছিল, মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল, যাই হোক। হাই গাইস, চায় পি লো। এই যে চাই, এটা জাস্ট আমার চা, আর কারো না। চাই পিলো গাইস। আর এই তো চা খাওয়ার সময় করছিলাম একটু ঢং। তারপর যেহেতু তারা নতুন ফোন নিয়েছে, তো ক্যামেরা কোয়ালিটি চেক করছিলাম, কারণ অনেকগুলো ছবি তুলতে হবে, তাই ক্যামেরা চেক করে নেওয়া দরকার। সবকিছুই তো ঠিক আছে, কিন্তু এরা দুজন এখানে করছিল এটা কি? আমার ভিডিওই খারাপ করছিল আই গেস। যাই হোক, ক্যামেরা চেক করে নিয়ে ভিডিওস বানিয়ে ছবি টবি সব তুলে এখানে এসে বসেছিলাম। আর আমার ফ্রেন্ড অভি আমাকে স্টিকারের ম্যাটেরিয়াল ভাবে, তো সেই জন্য অল টাইম ওই ক্যামেরা অন রাখবে যে আমি কখন কিছু ভুল করবো বা কখন কিছু টেরা বেঁকা মুখ করবো সেটাও রেকর্ড করবে। যাই হোক, তো এখানে অভির অর্ডার চলে এসেছিলো, আর ওই আমাকে বললো তুই টেস্ট কর। তো ওর থেকে আমি খেলাম, বাট এতটা গরম ছিল মুখ পুড়ে গেছে, তারপরে আমি আর খাইনি ওটা। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। গাইস, চিকেন পকোড়া খালো। গাইস চিকেন পকোড়া খালো বলে নিজেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিল। ওয়াও! আর এখানে দাদার খিচুড়িকে হাসছিল। এই বেচারার জন্য একটা মেয়ে লাগবে, দাদার জন্য মেয়ে লাগবে। 1 million zillion jillion dillion cotillion times later. যাই হোক, ফাইনালি 200 বছর পর আমার অর্ডারটা চলে এসেছে, তো আমিও খাওয়া দাওয়া করলাম শুরু। না মানে এরা আই গেস ঠিক করেই রেখেছে যে আমার ভিডিও দুজন মিলে খারাপ করবে, বাট দাদা না হয় ভুল করে চলে এসেছিল, কিন্তু অভির এটাকেই ছিল। এই ছেলেকে মানুষ করা গেল না, সেই জন্যই এর কোনো গার্লফ্রেন্ডও হচ্ছে না, কেউ ওকে পাত্তা দিচ্ছে না। যাই হোক, সেটা রিভেঞ্জের জন্য আমি মেরেও দিয়েছিলাম যদি আমার ভিডিও খারাপ করেছে। আই নো কাউকে মারতে হয় না, বাট নিজের ফ্রেন্ডদেরকে মারাই যায়। আর বেচারা মারটা রেখে মন খারাপ করে বসেছিল। এই তো তারপর আমরা ফাইনালি বেরিয়েও গেলাম, ও চলে গেল ওর বাড়ি, আর আমি এবার বাসে করে বাড়ি যাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, বাই।